স্বাগত জানাই প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমরা শুরু করতে যাচ্ছি সবুজ কুড়ি সিজন 2 গ বিভাগের নৃত্য প্রতিযোগিতা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আজ স্টুডিওতে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোসাদ্দেদ আলী অপু, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা খুলনা বিভাগীয় কমিটির সম্মানিত সহসভাপতি। আমি সেই সাথে ডেকে নিচ্ছি এই পর্বটি উপস্থাপনার জন্য শ্রেয়সী হালদার। শ্রেয়সী হালদার আসছে মঞ্চে। আমি ওর সম্পর্কে একটু বলি। ও সিজন 1 সবুজ কুড়ি সিজন 1-এর নৃত্য বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রেয়সী, কেমন আছো? খুব ভালো, কিন্তু গলায় সাউন্ড নেই কেন? আর একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, উপস্থাপিকা হতে গেলে কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। এই শীট তোমার হাতে দিচ্ছি, তুমি এই পুরো পর্বটি পরিচালনা করবে, পারবে তো? এটি কিন্তু আমি বলছি যে তোমাদের এটিও একটি ট্রেনিং। হ্যাঁ, তোমরা নাচ করেছো, এখন স্মার্ট হতে গেলে আমাদের সব কিছু সম্পর্কে জানতে হবে। এখন উপস্থাপনা করবে। হ্যাঁ, ওকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে সবুজ কুড়ি সিজন 2 এর প্রতিযোগিতা নৃত্য গ বিভাগের প্রথম রাউন্ড। আমাদের প্রতিযোগিতার মঞ্চে আজকে আমি প্রথমেই ডেকে নিচ্ছি তুয়া দেবনাথকে। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায় শ্রাবণের গগনের গায়। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায় শ্রাবণের গগনের গায়। Tatte ya dei yum tat tat tam kita taka thitte ya dei yum thit tat tam kita taka dam thit tam kita taka dei tat dei kita taka dam thit tam kita taka dei। Tatte kita taka dam hittam kita taka dei tatte kita taka dam hittam kita taka dei tatte kita taka dam hittam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte tam hidam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte tam hidam kita taka dei tatte kita taka dam hidam kita taka dei tatte kita taka dam। চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায়। 少年の心に
অপু স্যার, আপনার তোয়ার নাচটি কেমন লাগলো? ভালো লেগেছে। তো তুমি কতদিন ধরে নাচ করছো? 2 বছর। 2 বছর। অনেক ভালো করেছো তুমি নাচটা ভালো করেছো। তবে নাচ তো যত প্র্যাকটিস করবে তত ভালো হবে না, তুমি তত বডিতে নাচটা বসবে, তুমি আরও ভালোভাবে নাচটা উপস্থাপন করতে পারবে। হ্যাঁ, প্র্যাকটিসটা খুব দরকার। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো জানো যে এক একটা মুদ্রার এক একটা আছে, এক একটা মুদ্রা এক একটা কি ভাব প্রকাশ করে না, এক অর্থভাব প্রকাশ করে, শিউরে ওঠা, খর্গ, অনেক কিছুই প্রকাশ পাই আমরা। তবে তোমার নাচটার কম্পোজিশনটা ভালো আছে, ড্রেসটাও ভালো। তবে প্র্যাকটিস মেক্স এ ম্যান একটা শব্দ কিন্তু আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে। এটা কি করে প্র্যাকটিস করতে করতে ধারালো হওয়া যায় না, অনেক সুন্দর উপস্থাপন হবে তোমার। আরও বেশি করে প্র্যাকটিস করবে, দেখবে আরও সুন্দর হয়েছে তোমার। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ তোয়া। স্যার যা বললেন সেগুলো মাথায় রেখো। আমাদের এবারের পরবর্তী প্রতিযোগী উর্মিতা পোদ্দার। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল।
তোমার নাচটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তাহলে চলো স্যার তোমার নাচটা কেমন লাগলো জেনে নেওয়া যাক। অপু স্যার, আপনার উর্মিতার নাচটা কেমন লাগলো? উর্মিতা, তুমি কেমন আছো? ভালো স্যার। কেমন লাগছে স্টুডিওতে নাচ করে? অনেক ভালো। কম্পিটিশনটা ভালো লাগছে তোমার? হ্যাঁ। নাচটা তোমার ভালো হয়েছে, এক্সপ্রেশনটা আর একটু ভালো হলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, আর একটু ব্যালেন্সের মনে হয় সমস্যা হচ্ছে। তা যত প্র্যাকটিস করবা কি নাচটা ভালো হবে না? যত না প্র্যাকটিস করতে থাকবা তোমার মুভমেন্টগুলো, বডি ফিটনেস হালকা হবে, ফ্লেক্সিবল হবে। হ্যাঁ, যত প্র্যাকটিস করবা তত তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবা। তোমার নাচটা এমনি খুব সুন্দর হয়েছে, এক্সপ্রেশনটা আরেকটু সুন্দর করে করো, ভালো লাগবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো। উর্মিতা, স্যার যা যা বললেন তা মনে থাকবে তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, এবার ডেকে নিচ্ছি পৃথা বিশ্বাসকে। পৃথা, কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। তাহলে চলো স্যার থেকে জানা যাক তোমার নাচটা স্যার কেমন লাগলো। স্যার, আপনার কাছে পৃথার নাচটা কেমন লেগেছে? পৃথা, হ্যাঁ স্যার। তুমি কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। নাচটা কতবার প্র্যাকটিস করেছো? করেছি স্যার 5-6 বার। 5-6 বার, তাই না? প্র্যাকটিস করলে কি হয় বলো তো? প্র্যাকটিস করলে নাচ আরও ভালো হয়। আরও ভালো হয়, বডিতে বসে, তাই না? তোমার একটু ব্যালেন্সের সমস্যা আছে না? একটু মনে হয় নড়েচড়ে উঠলা। হ্যাঁ, এগুলো কি করতে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তোমাকে আরও ভালো করতে হবে না? ভালো করতে গেলে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। গানটা তো খুব সুন্দর একটা গান। এক্সপ্রেশনটা কখনো হেসেছো, কখনো মুখটা বন্ধ হলে হবে? এক্সপ্রেশন ভালো করে দিতে হবে না? হ্যাঁ,
তাহলে আর একটু প্র্যাকটিস করতে হবে, এক্সপ্রেশন আরও সুন্দর করতে হবে। আর নাচের প্রথম শর্ত কি জানো? নূপুর পড়তে হবে। তুমি কি নূপুর পড়েছ? হ্যাঁ, না স্যার। নূপুর তো পড়োনি। হ্যাঁ। সুতরাং তালটা নূপুর পড়লে তালটা আমরা আর ভালো বুঝতে পারতাম তুমি কাটছো কিনা, তালেরও একটু সমস্যা আছে। তাহলে নাচ করতে চাইলে কী করতে হবে? নূপুর পড়তে হবে, তাই না? বেস্ট অফ লাক। ঠিক আছে। পৃথা, চর্চা করবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এবার আমি ডেকে নিচ্ছি সেজুতি ঘোষকে। সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। बांसुरी सखी सरल काठर बांसी है, बांसुरी सखी सरल काठर बांसी है, बिना फूके बांसी बाजे बोले राधा राधा रे, बिना फूके बांसी बाजे बोले राधा राधा रे। बसंत बहिला सखी कोकिला डाकिल रे, बसंत बहिला सखी कोकिला डाकिल रे, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ঝিঙা ফুল রে, আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে, আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে, কার সঙ্গে লাচিব সখী সারি সাথা নাই রে, আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে, আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে। বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে। সেজুতি, তোমার নাচ দেখে মনে হচ্ছিল এখন মনে হয় সত্যিই বসন্ত ঋতু চলছে, কিন্তু এখন কি বসন্ত ঋতু চলছে? না। তাহলে চলো স্যারের কাছ থেকে জেনে নিই তোমার নাচটা কেমন লাগলো স্যারের।
সেজুতি, এখন কি বসন্তকাল? না স্যার। না, কিন্তু এখন তো তোমার মুখে বসন্তের ভাব দেখা যাচ্ছে, কিন্তু নাচ করতে গেলে তো আমি বসন্তের ভাব দেখিনি, একটুও তুমি হাসোনি, মুখ গোমরা করে নাচ করেছো। এত সুন্দর একটা গান, নাচ, আর তুমি নুপুরটা চেঞ্জ করবে। হ্যাঁ, এই নুপুরেটা তোমার শব্দটা ভালো হয় না, ঠিক আছে? আর হাতে তুমি একটু কিছু পরলে ভালো হতো, তুমি গলায় বা কানে যেটা দিয়েছো ওরকম কিছু হাতে পড়বে, আর বেশি করে প্র্যাকটিস করবে, মুদ্রাগুলো আলো ক্লিয়ার করবে। তাহলে ভালো করতে গেলে কি করতে হবে? বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর নাচতে গেলে হাসতে হবে, এক্সপ্রেশন দিতে হবে। মনে থাকবে? ভালো থাকো। ধন্যবাদ সেজুতি। পরবর্তী প্রতিযোগী অস্মিতা বর্ণা রায়। सा
অস্মিতা, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে। চলো তাহলে স্যার থেকে জেনে নিই তোমার নাচটা স্যারের কেমন লাগলো। স্যার, আপনার অস্মিতার নাচটা কেমন লেগেছে? বর্ণা, তুমি নাচের বর্ণা বয়ে দিলে আর কি। হ্যাঁ, এমনিতে তোমার ভালো হয়েছে, কিন্তু আই কন্ট্যাক্টটা আরও সুন্দর হওয়া দরকার, আরও পরিচ্ছন্ন ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, আর তুমি একটু হাঁপাই গেছো বলে আমার মনে হয়েছে। একটু যদি প্র্যাকটিস করো তাহলে কি হবে বলো তো, আরো সুন্দর করে নাচ করতে পারো। হালকা একটু ব্যালেন্সের একটু সমস্যা ছিল মনে হয়েছে, তো ওটা তোমার প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। আর ভরতনাট্যম তো একটু পরিশ্রম করা লাগে, যত পরিশ্রম করবা ভরতনাট্যম তত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তাই নাকি? হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আরও বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, ভালো থাকো। ধন্যবাদ অস্মিতা। পরবর্তী প্রতিযোগী ইকরা জান্নাত আরা রুহি। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি,
তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানের বিরাম জানে না আমার বনের পাখি, তুমি শোনো তাকি। ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার, সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি চন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি চন্দ্রাহরণী, কে তুমি চন্দ্রাহরণী, কে তুমি চন্দ্রাহরণী। রুহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার এক্সপ্রেশনটা কিন্তু দারুণ ছিল। তাহলে চলো স্যারের থেকে জেনে নিই স্যারের কেমন লাগলো। স্যার। রুহি, তুমি দর্শকদের তন্দ্রা হরণই করে ফেলেছো। হ্যাঁ, অনেক সুন্দর নেচেছো, তোমার এক্সপ্রেশনটা অনেক ভালো ছিল। ধন্যবাদ, খুব ভালো লেগেছে। তুমি আরও প্র্যাকটিস করবে, হ্যাঁ, তাহলে আরও ভালো হবে। হ্যাঁ, ভালো থাকো। ধন্যবাদ রুহি। দেখতে দেখতে আমরা কিন্তু প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এইবার আমাদের শেষ প্রতিযোগী তনুশ্রী মণ্ডল। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের দীপ্তে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে, করতালি পল্লব কুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে, করতালি পল্লব পুঞ্জি, কার পদ পরশন আশা, তৃণে তৃণে
ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। তনুশ্রী, নাচটা দেখতে যেমন ভালো লাগছিল তোমাকে দেখতেও ঠিক তেমনই ভালো লাগছে। চলো স্যার থেকে জেনে নিই তোমার নাচটা স্যারের কেমন লাগলো। তনুশ্রী, কেমন লাগলো আজকে নাচ করে? স্যার ভালো লাগলো। ভালো লাগলো, তোমার নাচটা সুন্দর হয়েছে, ড্রেসটাও ভালো লাগছে। তবে নাচে কিছু ভাঁজ বা ডিপিং আছে, যেখানে যেটুকু ডিপিং দিতে হবে, ভাঁজ দিতে হবে, আরেকটু দিও। হ্যাঁ, তাহলে আরও সুন্দরভাবে সুন্দর লাগবে, উপস্থাপনাটা আরও ভালো হবে। আর একটু বেশি করে প্র্যাকটিস করবা, দেখবা নাচটা আরও সুন্দর হয়েছে। নাচটা খুব লাস্ট সময়েই তো তুমি একটু হার্ড হয়ে বা শক্ত হয়ে নাচ করেছো, একটু দাঁড়ায় নাচ করেছো, তো আর একটু প্র্যাকটিস করে নেবে, দেখবে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারছো। ঠিক আছে, ভালো থাকো, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ স্যার। তনুশ্রী, স্যার যা যা বললেন সেগুলো মাথায় রেখো। ধন্যবাদ। দর্শক, তনুশ্রী মণ্ডলের নাচের মধ্য দিয়ে আজকের নৃত্য গ বিভাগের প্রথম রাউন্ড শেষ হলো। নৃত্য গ বিভাগের রেজাল্ট জানার জন্য আমি এনামুল স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি। কি শ্রেয়সী, ট্রেনিং কেমন চললো? খুবই ভালো, কিন্তু একটু ভয় লাগছিল। আচ্ছা, সবুজকুড়ি সিজন অন করে চ্যাম্পিয়ন হয়ে গেছো, কিন্তু আমরা তোমাদেরকে আরও স্মার্ট আর্টিস্ট করতে চাই, বিশ্বমানের আর্টিস্ট। তাদেরকে সব কিছু জানতে হবে। এজন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা, এই প্রক্রিয়াটা আমাদের চলমান থাকবে। যাই হোক, অনেক সুন্দর করেছো, তুমি পরিচালনা করেছো, করতে করতে আমরা আরও ভালো করে ফেলবো একসময়, তাই না? একদিন। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমাদের সেটে দেখছেন আরও একজন অতিথি, নিতাই দে। নিতাই দে কিন্তু আমাদের লাইট সাউন্ড, এই যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো তিনি দেখে রাখেন। আমি রেজাল্ট ঘোষণা করার আগে নিতাই দেখে একটু অনুভূতি। আচ্ছা, লজ্জা পাচ্ছে, ওরা তো আসলে টেকনিক্যাল লোক, ক্যামেরার পেছনের মানুষ, বলতে চায় না। যাই হোক, আজকের যে প্রতিযোগিতা হলো এইটার সম্পর্কে আমি বিচারক মহোদয় মোসাদ্দেদ আলী অপুকে একটু সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করার জন্য, যে বিষয়টা কেমন হওয়া উচিত বা এই বিষয়ে একটু জানতে চাই। নাচ একটা ব্যয়বহুল এবং পরিশ্রমের ব্যাপার। যত প্র্যাকটিস করবে নাচ তত ভালো হবে। সূক্ষ্ম সূক্ষ্ম নাচের অনেক ব্যাপার থাকে, যেখানে যতটুকু ডিপিং দেওয়ার দরকার, মুদ্রার স্ফুরণ দরকার, ঠিক সঠিকভাবে যদি না হয় দেখতেও ভালো লাগে না। তারপরে গেট আপ, মেকআপ, অর্নামেন্টস, গানের সাথে মিল করে এগুলো উপস্থাপন করতে হয়। এইভাবে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে, তার উপস্থাপনা তত সুন্দর হবে। এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং আন্তরিকতার সাথে আগ্রহ থাকতে হবে। এই দুটো থাকলেই সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। কি অভিভাবক বৃন্দ একটু বোধহয় ভয় পড়ে গেলেন না? টাকা লাগবে নাচ করতে গেলে, আসলে অনেক ব্যয়। হ্যাঁ, অনেক ব্যয়। আমরা এজন্য শেষ পর্যন্ত অনেক শিল্পীর ইচ্ছা থাকলেও একেবারে শেষ মাথা পর্যন্ত যেতে পারে না। অনেক ভালো ভালো প্রতিভা আমরা দেখেছি যে এই কম্পিটিশনেই হয়তো তারা আসতো, যদি আসলে হয় কি যে আমাদের এরকম 5-6টি পর্ব যখন হবে, প্রত্যেকটি পর্বে তাকে একটি নতুন নাচ, একটি নতুন গহনার সেট, একটি কস্টিউম, এই সব কিছু তৈরি করতে হয়। আর সেই সাথে অসম্ভব বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ পারফেকশনের কিন্তু শেষ নেই। পারফেকশন যত বেশি হবে, কার থেকে কে বেশি পারফেক্ট আমরা কিন্তু তাকেই বেছে নেব। আর এই কম্পিটিশনটা এমন একটা ব্যাপার, বদ্ধ ঘরের ভিতর হচ্ছে না তো, এটি সারা পৃথিবীর মানুষ যে যেখানে আছে ইচ্ছা করলে সে বসে দেখতে পারে, কম্পেয়ার করতে পারবে। আমাদের এখানে ফাঁকি দেওয়ার এক চুলো জায়গা নেই, ইচ্ছে থাকলেও এটা করা সম্ভব নয়। যাই হোক, যারা প্রতিযোগী তারা
আরও সুদৃঢ়ভাবে তাদের অবস্থানকে তুলে ধরবার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তো আসলে সবাই হবে না, কিন্তু এই যে একটা জার্নি শুরু হলো আজকের থেকে, 4-5টা পর্ব তোমরা করবে, এই 4-5টে পর্ব শেষ হতে হতে তোমরা প্রত্যেকেই অনেক ভালো মানের শিল্পী হয়ে উঠবে। এখন যা আছে তার থেকে অন্তত 2 গুণ 3 গুণ মানের ভালো শিল্পী হয়ে উঠবে, এটি আমি বিশ্বাস করি। কারণ এখানে আমরা শুধু প্রতিযোগিতা করাই না, আমরা পদে পদে তাদেরকে প্রশিক্ষণ দেই যে তোমার এটা করতে হবে, এটা ঠিক করতে হবে, এটা এই প্রয়োজন, এই নানানভাবে আমরা আসলে করতে করতে ওদেরকে একদম ঝালাই করতে করতে এমন জায়গায় নিয়ে আসি যেন চূড়ান্ত জায়গায় যে মানুষ একজন পারফেক্ট আর্টিস্টকে দেখতে পায়। যাই হোক, আসলে কথা অনেক বলে ফেলছি মনে হয়। আমি যে বিষয়টি বলতে চাই যে আমরা আজ 7 জন প্রতিযোগী, আমরা সুপার 7 বলবো একটিকে, এই 7 জনকে নিয়েই গ গ্রুপের নৃত্য প্রতিযোগিতা চলবে এবং 4টি রাউন্ড বা 5টি রাউন্ড এটি আমরা বসে ঠিক করব। এটা কেউ বাদ যাবে না। এটা বিচারকদের যে মার্ক, মোট 100 মার্কের মধ্যে আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি এরকম যে 70 মার্ক থাকবে বিচারকের হাতে এবং 30 মার্ক থাকবে দর্শকদের হাতে। দর্শকরা 30 মার্ক কিভাবে দিবেন, লাইক, কমেন্টস বা শেয়ারিংয়ের মধ্য দিয়ে, সেটি আমরা পদ্ধতিটা জানিয়ে দেব। মোদ্দা কথা হচ্ছে যার যত নাচ ভালো লাগবে দর্শক তো তাকেই লাইক করবে, তাই না? আমি বললে কিন্তু আমার কথায় কেউ শুনবে না। হ্যাঁ, পৃথিবী কিন্তু এরকম না যে আমি লাইক টাকা দিয়ে কিনতে পারবো, এটা সম্ভব না। আপনি কিনলেও কিন্তু মানুষ বুঝবে যে আসলে এটি কী হচ্ছে। তো আমরা চাইবো যে দর্শক আপনাদের কাছে, শুধু আমাদের এই যে গার্ডিয়ানরা, আশেপাশের লোকজন যারা আমাদের বাচ্চাদেরকে চেনে তারা না, প্রত্যেকে এই কম্পিটিশনের সঙ্গে যারা জড়িত প্রত্যেকের অনুষ্ঠানটা দেখবেন এবং আপনার ভালো লাগাটাকে আপনি জানাবেন। অন্তত যদি ভালো লাগে একটা লাইক দিবেন, খারাপ লাগলে কী বিষয় খারাপ লেগেছে সেটি পারলে কমেন্ট করে জানাবেন, তাহলে ওই বাচ্চাটা শুধরাবার একটা জায়গা পাবে। আমরা এটি একদম আন্তরিকভাবে সবুজকুড়ি পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ রইল যে সবাই সবাইকে সহযোগিতা করবেন তার পারফেকশন এই জায়গাটায় তাকে নিয়ে আসবার জন্য। যাই হোক, নামগুলো আসলে আর ঘোষণা করার দরকার নেই, শ্রেয়সী অনেক সুন্দর করে সবার নাম বলে দিয়েছে। আমরা 7 জনকে নিয়েই পরবর্তী রাউন্ডে যাব। তার আগে পরিচালক আমাদের ইয়েটা কবে নাগাদ হতে পারে, ওয়ার্কশপটা একটু যদি বলেন, কারণ ওয়ার্কশপ করাটা খুবই জরুরি। আমি পরপর 2টো রাউন্ডের নাচ দেখলাম, তো মানে এদের কিন্তু অনেক অনেক পারফেকশনের জায়গা রয়েছে, একটু যদি বলেন কবে শুরু করা যায়। ধন্যবাদ। আমরা সবুজকুড়ির মূল মন্ত্র একটি, যে শুধু প্রতিযোগিতাই নয়, একটি শিল্পী যাতে পরিপূর্ণতা লাভ করে সামনে এগিয়ে যেতে পারে, এ লক্ষ্যেই এই প্রতিযোগিতা। আমাদের গতবার সিজন 1-এর পর আমরা শুরু করেছি সিজন 2, এভাবেই আমরা চালিয়ে যাব আশা করি। আর এই প্রতিযোগিতায় ইতিমধ্যে বিচারকের যে মতামত পেয়েছি, পরামর্শ পেয়েছি, তা থেকে বোঝা যায় যে সবারই শিক্ষার কোনো শেষ নেই এবং অনেক কিছুই যেগুলো বাকি রয়েছে সেগুলো শিখতে হবে, জানতে হবে। এজন্যই আর শুধু নাচ নয়, এই নাচের পিছনে অনেক থিওরিক্যাল ব্যাপার রয়েছে। নাচ কি, কেন হবে, তালের একটি ব্যাপার রয়েছে, তাল কি, কত তাল, কত মাত্রা, এরকম অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিভিন্ন শিক্ষার বিষয় রয়েছে। আবৃত্তি যেমন উচ্চারণ রয়েছে, সঙ্গীতে যেমন বিভিন্ন দিক রয়েছে। এই সমস্ত দিয়ে আমরা আগামীতে একটি কর্মশালা আয়োজন করব সবাইকে নিয়ে। সেই কর্মশালার মাধ্যমে আমরা অনেক বিষয়, একটি বাচ্চা কেমন করে মাইক্রোফোন ব্যবহার করবে, দাঁড়াবে, উচ্চারণ, ভয়েসের পরে, এবং বিভিন্ন দিক নিয়ে আমাদের যারা বিজ্ঞ বিচারক রয়েছে, প্রশিক্ষক রয়েছে, তাদেরকে আনবো, এনে আমরা ওই কোর্সটি কমপ্লিট করে তারপরে তাদেরকে নতুনভাবে তৈরি করে কিছু জানিয়ে তারপরে আবার এই মঞ্চে আমরা আসব। আর যেমন আমরা
সিজন 1-এ যাদের চ্যাম্পিয়ন পেয়েছি তাদের দিয়ে এখন তারা বিচারক হিসাবে আসছে, কোনো সময় উপস্থাপক হিসাবে আসছে, আবার ট্রেনিংয়ের সময় আসবে। এবার যারা এই সিজন 2-তে চ্যাম্পিয়ন হবে তারাও এই সুযোগটি পাবে। তাই আমরা চাই সবুজ কুড়ির মাধ্যমে একজন শিল্পী তার শৈল্পিক সব ধারা বজায় রেখে একজন আগামীতে ভালো একজন শিল্পী তৈরি হোক, এটাই আমাদের লক্ষ্য। আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে সবুজ কুড়ির মাধ্যমে অন্তত সাংস্কৃতিকের ধারাটা বহমান থাকে, এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসলে সব কিছু মিলিয়ে তো আর্টিস্ট, হ্যাঁ, যখন আমরা ওয়ার্কশপটি করব আপনারা টের পাবেন যে ওখানে 64 কলা আছে আমাদের সংস্কৃতিতে। 64 কলা না জানলে সে পরিপূর্ণ আর্টিস্ট হতে পারে না। অন্তত ভালো আর্টিস্ট হতে গেলে 16 কলা পূর্ণ করতে হয়, এই প্রবাদটিও বোধহয় আপনারা জানেন। তো যাই হোক, আমাদের যে ওয়ার্কশপটি হবে সেখানে প্রত্যেকে, সে আবৃত্তির শিল্পী হোক, সে গানের শিল্পী হোক, সে নাচের শিল্পী হোক, প্রত্যেককে ওই সেশনগুলোতে অংশগ্রহণ করতে হবে। তাকে সব বিষয়ে তার জ্ঞান নিতে হবে। কারণ আমাদের 2 দিন বা 3 দিনের যে ওয়ার্কশপটি হবে সেখানে 16টি বা 12টি সেশন থাকবে। 12টি বিষয়ের উপরে বা 16টি বিষয়ের উপরে আমরা প্রশিক্ষণ দেব। প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা নোট সেশন থাকবে এবং প্রশিক্ষণ থাকবে। তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রেখে, যদি আমরা এটি বাধ্যতামূলক করছি না যে আপনাকে এই প্রশিক্ষণটি নিতেই হবে, কিন্তু সবুজ কুড়ির একটি মিশন, এটি আমরা বাচ্চাদেরকে এগুলো শেখাতে চাই। তো যারা যারা অংশগ্রহণ করবেন অবশ্যই তারা পরবর্তী ধাপগুলোতে তার প্রতিফলন অবশ্যই তাদের পারফরমেন্সের মধ্যে দিয়েই দেখতে পাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের এই 7 জনকে নিয়েই আগামী পর্বের জন্য প্রস্তুতি গ্রহণ করবার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।